নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইনস্ট্যান্ট নিজেকে হিল করতে ও নিজেকে এনার্জাইজড করতে আজকের ভিডিও অবশ্যই কার্যকারী। 1 ঘন্টার মধ্যেই আপনি নিজেকে সম্পূর্ণরূপে হিল করতে পারবেন, পজিটিভ এনার্জিতে ভরে নিতে পারবেন, এটুকু আমি অবশ্যই বলতে পারি। জীবনে চলার পথে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় আমাদেরকে, আর তার মধ্যেই কখনো রাগ, কখনো বিরক্তি, কখনো স্ট্রেস, এইসব জীবনে আমাদের আস্তে আস্তে চলে আসে। তো কিভাবে আমরা আমাদের জীবন থেকে স্ট্রেসকে বের করতে পারি, বিরক্তি, ক্লান্তিকে, রাগকে বের করতে পারি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা নিজেদেরকে সম্পূর্ণ স্ট্রেস ফ্রি আর এনার্জাইজড করে নিতে পারি, সেটাই আমি আপনাদের আজকে জানাবো। আমি পিঙ্কি চৌধুরী, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কিভাবে আমরা আমাদেরকে 1 ঘন্টার মধ্যে এনার্জাইজড করে নিতে পারি। এগুলো খুব ছোট ছোট উপায়, কিন্তু ফল এর খুব ভালো হয়। তো প্রথম যেটা আমরা করব, যখন দেখছি আমরা স্ট্রেস ভর্তি হয়ে গেছে আমাদের জীবনে, যেন বিরক্ত লাগছে, কোনো কাজে মন লাগছে না, অশান্ত লাগছে ভেতরটা, কোনোভাবেই যেন মনে হচ্ছে নিজেকে রিলিফ করতে পারছি না, কিচ্ছু করব না, শুধু একটা ভালো সুন্দর গাছতলা খুঁজব, গাছের নিচে। বন্ধুরা, আপনারা কি জানেন, গাছের এনার্জি ভীষণ ভীষণ পজিটিভ। আর গাছের নিচে আপনি যদি কিছুক্ষণ গিয়ে সেই গাছের শীতল ছায়ায়, শীতল হাওয়ায় চুপ করে বসে থাকেন, চোখ খুলে হোক বা চোখ বন্ধ করে হোক, আস্তে আস্তে দেখবেন আপনার মনের ভেতরটা শান্ত হয়ে যাচ্ছে। কখন আপনি আপনার স্ট্রেস আর ক্লান্তি ভুলে গেছেন, সেই সুন্দর গাছের শীতল ছায়ায়, গাছের সেই গাছের পজিটিভ এনার্জির ভেতরে আপনি নিজেই হিল হয়ে গেছেন, আপনি নিজেই বুঝতে পারবেন না। কিছুক্ষণ চুপ করে বসে থাকুন আর দেখুন আপনার ভেতরে কেমন একটা হিলিং হয়ে যাচ্ছে, পজিটিভ এনার্জিতে ভরে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ বসে থাকতে হবে, মনকে শান্ত করে। উল্টোপাল্টা যদি চিন্তা মাথায় আসে, সেই গাছটাকেই দেখুন, গাছের উপরটা, গাছের ফাঁক দিয়ে ছোট একটু একটু আলোর ছটা আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে, এই স্ট্রেস ক্লান্তি থেকে বের করে। এটা একটা করতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে, যদি আপনার বাড়ির আশেপাশে পুকুর থাকে, তো পরিষ্কার পুকুর ধার, জলাশয়ের ধার আর কি, বা নদীর ধার বা গঙ্গার ধার, যারা যেখানে আছেন, যাদের বাড়ির পাশে যেমন পাওয়া যাবে আর কি জলাশয়, সেই জলাশয়ের পাশে গিয়ে চুপ করে কিছুক্ষণ বসে থাকুন। এটা কিন্তু আমি নিজেও করেছি। যখন আমি একটু ছোট ছিলাম, 11-12-এ পড়ি, কিছু একটু বকাঝাকা খেলেই বা কিছু হলেই বা কোনো কারণে মন খারাপ হলেই না, আমি গঙ্গার ধারে গিয়ে চুপ করে বসে থাকতাম আর সেই গঙ্গার জলের দিকে তাকিয়ে থাকতাম। গঙ্গার জল মাঝে মাঝে একটু হালকা হালকা শব্দ হয়, দেখবেন ফল ফল করে, মাঝে মাঝে পাক খায়, খুব ভালো লাগতো। মনটা কখন সেই উদাস মন, বিরক্ত মন, কখন আবার এক অন্যরকম উদাসের জায়গায়, উদাসীনতার জায়গায় চলে যেত। মনটা যেন ভরে যেত শান্তিতে আর ভালো লাগাতে। তো কিছুক্ষণ জলাশয়ের ধারে বসে মনে মনে, যদি কিছু বলারই থাকে তাহলে ভালো বলুন, আর যদি না বলার থাকে তো নিজের বিরক্তিগুলোকে সেই জলাশয়ের সামনে মনে মনে বলে দিন। বলে দেওয়ার পর কিছুক্ষণ বসে, চুপ করে বসে, সেই সুন্দর জলের আনাগোনা, অর্থাৎ জলের মধ্যে দেখবেন হাওয়া প্রবাহিত হলে কি সুন্দর হয় জলটা। এই যে সুন্দর জিনিস, আর জলের এনার্জিও প্রচুর ভালো। জলের পাশে আপনি কোনো কিছু বললে, যে জলকে প্রোগ্রামিং করে খেলে যেমন ম্যানিফেস্ট হয়, তেমন আপনি আপনার কোনো জলাশয়ের জায়গায় গিয়ে চুপ করে বসে নিজের মনের সমস্ত ক্লান্তিকে বলে দিতে পারেন। দেখবেন আপনি অনেকটা ভালো থাকছেন, হালকা হয়ে গেছেন। বাস 1 ঘন্টা করে মাঝে মাঝে এটা করুন। যখনই আপনার বেশি ক্লান্তি, বিরক্তি মনে হচ্ছে, অস্থির লাগছে নিজের মনটা, কোনো একটা জায়গায়, গাছতলায় গিয়ে ফাঁকা জায়গায়, শান্ত জায়গায় বসুন, যেখানে একটু লোকজন কম, সবসময় চ্যাঁ ভ্যাঁ সেই রকম জায়গায় না, কোলাহলযুক্ত জায়গা না।
গিয়ে বসুন, কখনো কখনো জলাশয়ের দিকে ধারে বসে সেই জলটাকে দেখুন। আস্তে আস্তে এইভাবেও নিজের হিলিং করা যায়, সেটাই আমি আপনাদের জানালাম। তো আজকে এতটাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের পদ্ধতি একদম 100% কাজ করে, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। তো অবশ্যই আপনারাও করুন।